বক্স অফিসে খাদান ঝড় অব্যাহত। বড়দিনে মুক্তিপ্রাপ্ত 4টি ছবির মধ্যে দেব অভিনীত ছবিটি বক্স অফিসের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। এদিকে বুধবার বড়দিনে দেবের জন্মদিন, 42তম জন্মদিনে অভিনেতার 3 সাম্প্রতিক নায়িকা দেবকে নিয়ে জানালেন তাদের মনের কথা। 2023 সালে মুক্তি পায় দেব অভিনীত ছবি বাঘা যতীন। এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৃজা দত্ত। বললেন, আমাকে তো কেউই চিনত না, সেখান থেকে আমাকে তৈরি করা, গণমাধ্যমের সামনে দাঁড় করানো সবটাই দাদার করে দেওয়া। তিনি আমার পরিবারের মতোই হয়ে গিয়েছেন। সৃজা জানালেন, এখনো কোনো রকম সমস্যা হলে নির্দ্বিধায় তিনি দেবের শরণাপন্ন হন। অভিনেতা অনুজকে সেইভাবেই পথ দেখান। সৃজার কথায়, আমার জীবনে খুব বড় অনুপ্রেরণা দেবদা, ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব অন্য রকমের। সৃজা জানালেন, অভিনয় জীবনের শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন একই ধরনের চরিত্র না করতে। এই উপদেশ নাকি তিনি দেবের থেকেই পেয়েছেন। সেই মতো চলতি বছরে টেক্কায় আরও একবার দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ আসে তার। বললেন, এত কম সময়ে 2টি ছবিতে কাজের সুযোগ পাওয়া আমার কাছে খুব বড় প্রাপ্তি। সৃজার মতে, খাদানের সাফল্য দেবের প্রাপ্যই ছিল, কারণ একটা ছবির সঙ্গে শুরু করে দেব যেভাবে জড়িয়ে থাকেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন। সৃজার কথায়, বাংলা ছবির কথা ভেবে না যেভাবে মানুষটা লড়াই করে চলেছে তা দেখে দাদাকে আমি কুর্নিশ জানাতে চাই। জন্মদিনে প্রিয় দাদাকে কি বলতে চান সৃজা? অভিনেত্রী হেসে বলেন, মানুষটা মুখে কিছু বলে না, কিন্তু কাজে করে দেখান, এটাই আমার খুব ভালো লাগে। জন্মদিনে এটাই বলবো, দেবদার জীবনে আরো প্রচুর খাদান আসুক এবং দর্শক তাকে ভালোবাসায় ভরিয়ে দিক। দেবের জন্মদিনেই পরিবারের সঙ্গে খাদান দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৃজা। অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুর প্রথম ছবি প্রধান, সেখানেও রয়েছেন দেব। অভিনেত্রীর মতে, সুপারস্টার হিসেবে দেবের থেকে শেখার কোনো শেষ নেই, কারণ দেব সাফল্য পাওয়ার পরেও মাটিতে পা রেখে হাঁটতে ভুলে যাননি। সৌমিত্রিষা বললেন, আমাকে যখন কেউ দেবের হিরোইন বলে তখন সত্যি গর্বিত বোধ করি। নতুনদের প্রতি দেবের ব্যবহার সৌমিত্রিষাকে মুগ্ধ করে। ফ্লোরে নতুনদের সাহায্য করতে পিছপা নন তিনি। সুপারস্টার ফ্লোরে আসবেন, তার মতো শট দেবেন এবং চলে যাবেন, এরকম ধারণা করে নেওয়াই যায়। কিন্তু সৌমিত্রিষার কাছে দেব অন্য মানুষ এবং অনেক বড় মাপের সহ অভিনেতা। তার কথা, একজন সুপারস্টার ফ্লোরে আমার সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করছেন বা কিভাবে অভিনয় করব পরামর্শ দিচ্ছেন, না দেখলে বিশ্বাস করা কঠিন। সৌমিত্রিষার মতে, দেব অনেক মানুষের ভালো থাকার ওষুধ, তাই জন্মদিনে তারকাকে মন থেকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিনেত্রী। দেবকে পৌঁছে দিতে চাইলেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা। বললেন, আমাদের সুপারস্টারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটার মতো সারা বছর যেন ওর সাফল্যের মধ্য দিয়ে কাটে, এটাই চাই। টলিপাড়ায় দেবের সঙ্গে ইধিকা পালের প্রথম ছবি খাদান। বক্স অফিসে ছবির ব্যবসার রমরমার পাশাপাশি অভিনেতাকে নিয়ে আপ্লুত অভিনেত্রী। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্বল্প পরিসরে তিনি ব্যক্ত করতে রাজি নন, তবে সুপারস্টারের একাধিক গুণ তাকে আকর্ষণ করে। ইধিকা বললেন, আমি তো এক অর্থে ইন্ডাস্ট্রিতে নতুন, কিন্তু নতুনদের যেভাবে তিনি সুযোগ দেন তা বিরল। ইধিকার আশা, দেব যেন আগামী দিনেও মাটিতে পা রেখে চলেন। তিনি বললেন, অনেকেই শুধু নিজে ওপরের দিকে উঠতে পছন্দ করে, কিন্তু দেবকে দেখেছে সকলকে নিয়ে একসঙ্গে ওপরের দিকে উঠতে। আগামী দিনেও সুযোগ পেলে দেবের সঙ্গে অভিনয় করতে রাজি ইধিকা। জন্মদিনে প্রিয় অভিনেতাকে কি বলতে চাইবেন তিনি? ইধিকা বললেন, এইটুকুই বলবো, ও যেন আনন্দে থাকে, খুশি থাকে ও সুস্থ থাকে।